মুসলমানের সন্তানেরা, मर्द मुजाहिद तेरी हाथ में तस्बीह तो है लेकिन तरबारी कहाँ है। ओ मर्द मुजाहिद, ओ मुसलमाনের সন্তানেরা মাথায় রাখো, রাসূলের সুন্নাত হিসাবে পকেটে তো মিসওয়াক রেখেছো, রাসূলের সুন্নাত হিসাবে পকেটে তো তুমি তাসবিহ রেখেছো, কিন্তু ও মর্দ মুজাহিদ দিনকে বুলন্দ করবার জন্য তোমার হাতের তরবারি কোথায়? তোমার হাতের তরবারি কোথায়? তোমার হাতের তরবারি নাই। যদি ওমরের শাসনের মতো, ওসমানী শাসনের মতো, যদি আলীর শাসনের মতো, আবু বকরের শাসন আমলের মতো, এই খেলাফত যুগের মতো যদি মুসলমানের হাতে যদি তরবারি থাকতো, খোদার কসম করে বলি আজকে ইহুদি মধ্যপ্রাচ্যের চতুর্দিকে যেখানে মুসলমান সেখানে আজকে ঘাঁটি করে বসা কোনোদিনও দুঃসাহস করতো না। দুঃসাহস করেছে কেন জানেন? দুঃসাহস করেছে একমাত্র আমাদের মধ্যে খাপটি মেরে থাকা কিছু নামদারি মুনাফিক ওলামায়ে কেরাম, কিছু নামদারি মুনাফিক মুসলমানের কারণে, যারা জিহাদকে জঙ্গি বলে, যারা জিহাদকে উগ্রবাদ বলে, যারা জিহাদকে ফেসিবাদ বলে ফতুয়া লেখে উম্মতের সামনে বুঝিয়ে দিয়েছে যারা জিহাদ করে তারা শান্তি চায় না। এই জাতীয় ফতুয়ার মাধ্যমে যারা মুসলমানদের মেধাকে ধোলাই করে এবং শান্তিকামীর স্লোগান বলে যারা হাতে আর মেসওয়াক আর পকেটে তাসবিহ ঝুলাই দিছে, অস্ত্র নামায় দিছে, একমাত্র এই সকল মুনাফিকদের কারণে আজকে আমাদের মধ্যপ্রাচ্যের মধ্যে মুসলমানের ভূমি ফিলিস্তিনের জমিতে আজকে ইহুদি ঘাঁটি মারতে পেরেছে, নচেত কোনোদিনও সম্ভব হতো না। কি বলে ঠিক না ঠিক? এটার জন্য আমাদের মধ্যে থেকে কিছু ঘাপটি মারা মুনাফিকরাই হলো দায়ী। ও মুসলিম সমাজ, ও মুসলমান সমাজ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে ঠিক তোমরা ওইভাবে ঈমান আনো। ওই ঈমান আনার নাম শুধুমাত্র নামাজ পড়া নয়, ওই ঈমান আনার নাম শুধু রোজা রাখা নয়, ওই ঈমান আনার নাম শুধু হজ করা নয়, ওই ঈমান আনার নাম শুধু দাড়ি রাখা নয়, ওই ঈমান আনার নাম শুধু দুরূদ শরীফ পাঠ করা নয়, ওই ঈমান আনার মধ্যে এটাও আছে মানুষের বিরুদ্ধে তরবারি উত্তোলন করা। কিন্তু মুসলমান ইতিহাস তো সব পড়ো, মিঠে মিঠে আমাদের সুন্নাত খোঁজো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ আমানু মাহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলছে ও মুসলমানেরা তোমরা কি মনে করছো আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের সাথে যে অবস্থা হয়েছিল ওই অবস্থা তাদের সাথে যেটা হয়েছিল এটা তোমাদের সাথে হবে না। আর তোমরা হাতে তসবিহ আর হাতে মেসওয়াক নিয়ে আর রসমালাই আর মিঠা খেয়া তোমরা জান্নাতে প্রবেশ করবা, তোমরা এতটাই সহজ মনে করছো? তোমরা এতটাই সহজ মনে করছো? এই কথা আল্লাহ বলছেন। আল্লাহ আমি আয়াতগুলো তেলাওয়াত করছি, বয়ানগুলো ভিডিও হচ্ছে, মনে চাইলে আবার পুনরায় গিয়ে শুনবেন, মনে চাইলে আয়াতগুলো আবার সামনে আনবেন, আবার দেখবেন। আপনাদেরকে বলছি আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমরা কি মনে করছো জান্নাত এত সস্তা? জান্নাত যদি এত সস্তা হইতো তো সাহাবায়ে কেরাম সস্তা জান্নাতই খুঁজতো। কেউ চাইতো না নিজের ভাই তার ভাই বিরুদ্ধে তরবারি ধরতে, কেউ চাইতো না নিজের মাতৃভূমি মক্কা ত্যাগ করে মদিনায় যাইতে, কেউ চাইতো না নিজের বাবার বিরুদ্ধে তরবারি ধরতে, কেউ চাইতো না নিজের সম্পত্তি বাড়ি ঘর সব কিছু ত্যাগ করে মক্কার জমিন থেকে হাবশা হিজরত করতে। করেছে কেন? ইসলাম আর জান্নাতে যাওয়া এত সহজ নয় মুমিন, এত সহজ নয় যতটা সহজ আপনি আমি ভাবছি। আল্লাহ নিজে কোরআনে বলছেন যারা আজকে যে সকল উলামায়ে কেরাম আপনাদেরকে ফতোয়া দেয় নামাজ পড়েন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি কালিমা পড়ছে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করে গেছে। এই সস্তা মিঠাইওয়ালা হাদিস যারা আপনাদেরকে শোনান তারা আসলে হাদিস